কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই রয়েছি। তো এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ, আজকে মাত্র আর একটা দিন, মানে আজকের দিনটাই, কালকে কিন্তু শাশুড়ি মা চলে যাবে বাড়ি। তো ভিডিওর প্রথমে যে দেখতে পেলে শাশুড়ি মা, আমার ভাই, বর সবাই মিলে যে গেছিলো কামাখ্যা মন্দির দর্শনে, তো সেখান থেকে নিয়ে এসেছিল ফটো ফ্রেম কামাখ্যা মায়ের। তো সেই ফ্রেমগুলো বাড়ি নিয়ে যাবে, তার সঙ্গে প্রসাদ এনেছিল মন্দির থেকে। তো সেই প্রসাদও বাড়িতে নিয়ে যাবে। তো সেইগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তো তারপরে কিন্তু চলে এসেছি এইদিকে। দেখো, আমি পায়েস খাবো বলছিলাম, ওই কারণে কিন্তু আজকে শাশুড়ি মা আমার জন্য বানাচ্ছে পায়েস নিজের হাতে। বাড়ি চলে যাবে কালকে, আজকের দিনটাই হাতে রয়েছে। আর এদিকে দেখো, আমি দুধ প্যাকেটগুলো কেটে দিচ্ছি, ফ্রিজে ছিল আর পুরোপুরি কিন্তু বরফ জমে গেছে, দেখতেই পাচ্ছ। পুরো এত হাতে ঠান্ডা লাগছে, কি বলবো তোমাদের। কিন্তু আমার বর খায় না, আমি আর আমার শাশুড়ি মা খাবো। অল্প চাল দিয়েই বানাচ্ছে। তো দেখো, আমি কিন্তু পায়েস বানাতে পারি না, ওই কারণেই মাকে বলছিলাম যে আমার পায়েস খেতে মন চাইছে। তো মা যেহেতু চলে যাবে, ওই কারণে মা আজকে বানিয়ে দিচ্ছে পায়েস। আর এদিকে দেখো, আরও একটা প্যাকেট, দুধের প্যাকেট রয়েছে। তো একটা প্যাকেট ঢাললাম, দেখতেই পেলে আরও একটা প্যাকেট। তো 1 লিটার দুধ, তো এইগুলোতে কিন্তু 500 করে দুধ রয়েছে। 500 করে 1 লিটার দুধেই পায়েস বানাবে। এদের সাথে হয়তো আমি ব্লগ ভিডিওতে সব কিছু শেয়ার করতে পারলাম না। আমার শাশুড়ি মা কিন্তু কোয়ার্টারে এসছিল ওই ধরো 12 দিনের মতো, 12 কি 15 দিনের মতো। তবে আমি 12 কি 15 দিনের মধ্যে বেশি ভিডিও কিন্তু আপলোড দিয়েছি ফেসবুক পেজে। শিখা সিনহা নামে একটা ফেসবুক পেজ রয়েছে আমার, তো ওটাতে আমি আপলোড দিয়েছি। ইউটিউবে কিন্তু আমি বেশি ব্লগ ভিডিও বানাতে পারি না, বুঝতেই পারছো। আমার এই সময় আমি এত জায়গায় মানে খাটা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি যতটুকু পেরেছি ফেসবুকে বেশি আপলোড দিয়েছি, আর টুকটুক করে ব্লগ ভিডিও কম বেশি বানিয়ে রেখেছিলাম যেদিন মেন দিনের ভিডিওগুলো। তো সেইগুলোই আমি এখন ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করছি, যেদিন বানিয়েছিলাম। তো কেন এসেছিলো, কিসের জন্য আমার শাশুড়ি মা হঠাৎ করে কোয়ার্টারে এসেছিলো, সেগুলো তো এতক্ষণে বুঝেই গেছো। আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি যে আমাদের 5 মাসে একটা স্বস্থান করাতে লাগে শ্বশুরবাড়ি থেকে। তো সেই কারণে কিন্তু শাশুড়ি মা এসেছিলো আমাদের কাছে কোয়ার্টারে। আর এদিকে দেখো, ওইদিকে তো পায়েস বসছিল, মানে পায়েস হয়ে গেছে। তো এটা হচ্ছে বিকালের দিকে। এদিকে আমার বর হচ্ছে ক্যান্টিন থেকে যা কিছু এনেছিল সেগুলো তো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। ক্যান্টিন থেকে কি আনা হয়েছে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগের ব্লগ ভিডিওতে। আর ভাইও যে আমাদের কাছে কোয়ার্টারে এসছিল, আর ভাই মোটামুটি আমাদের কাছে এসছিল 3 মাস মতো আমাদের কাছে কোয়ার্টারে এসছিল। ভাই তো কম, মানে খুব একটা ভিডিওতে আসতে চায় না, ওই জন্যই তোমাদের সাথে ভিডিওতে খুব একটা শেয়ার করতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো আমার বর কিন্তু ব্যাগ গুছিয়ে দিচ্ছে, আমার শাশুড়ি মা যে কালকে যাবে, তো সেই ব্যাগটাই গুছিয়ে দিচ্ছে। এখন দেখতেই পাচ্ছ ক্যান্টিনের জিনিস বা যাবতীয় এই যে ব্যাগটা এখন দেখতে পাচ্ছ, এই ব্যাগটা কিন্তু আমাদের মানে কালো কালারের যে ব্যাগটা প্রথমে একটা ব্যাগে ঢুকিয়েছিল, ওটাতে কিন্তু মানে ধরেনি জিনিসগুলো। তো ওই কারণে আবার এই ব্যাগটা আমরা দিচ্ছি, মা নিয়ে যাবে বাড়ি। দিনগুলো যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, এত তাড়াতাড়ি কিভাবে কেটে গেল। আজকে দেখো চলে যাবে, আজকের দিনটাই মাত্র রাত পোয়ালেই কালকে আমার শাশুড়ি মা চলে যাবে। তো যাই হোক, খুবই আনন্দ করে দিনগুলো কাটিয়েছি। আর শাশুড়ি মাও অনেক জায়গায় ঘুরতে গেছে, কামাখ্যা মন্দির, তারপরে এখানে আমাদের পাশে একটা টি গার্ডেন আছে, সেখানেও আমার বর নিয়ে গেছিলো। তাছাড়া ক্যান্টিনেও নিয়ে গেছিলো, আমার বর ঘুরিয়ে এনেছে। তো যাই হোক, মোটামুটি আমরা চেষ্টা করেছি। আমি তো কোথাও এখন যেতে পারি না, আমার বর কিন্তু শাশুড়ি মাকে ঘুরিয়ে এনেছে। তো যাই হোক, কম দিনের জন্য এসেছিলো, আবার পরে আসবে। এখন তো আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, এখন মোটামুটি আমি অনেকটাই আগের থেকে সুস্থ রয়েছি। ওই কারণে এখন আমি তোমাদের সাথে আগের থেকে বেশি ভিডিও শেয়ার করছি, বা আগের যে ভিডিওগুলো ছিল সেইগুলোই এখন আমি তোমাদের সাথে এডিটিং করে শেয়ার করছি। সব কিছুই আস্তে ধীরে তোমরা জানতে পারবে। কত মাস হয়েছে, কত মাস চলছে, অনেকেই জানতে চেয়েছো, আমি অবশ্যই তোমাদেরকে একটা ভিডিওতে জানাবো। তো যাই হোক, এখানটায় দেখতে পেলে ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট। তোমরা যেহেতু আমার ভালোবাসার মানুষ, তো একটা পরিবারই তোমরা আমার বলতে পারো। তো তোমাদের যা কিছু জানার আছে বা জানতে চাও, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো। আমি নিশ্চয়ই নেক্সট ভিডিওতে তোমাদের জানানোর চেষ্টা করব, যদি তোমাদের কারোর কিছু জানার থাকে। কেননা আমি ঠিক মতো এখন তোমাদের সাথে ইউটিউবে ভিডিও শেয়ার করতে পারি না, বেশ অনেক কটা দিন হয়ে গেল। এখন ভাবছি তোমাদের সাথে ভিডিও আমি আগের মতো শেয়ার করব। আর এদিকে দেখো, আমার বর কিন্তু কালকে শাশুড়ি মা, আমার ভাই যে ট্রেনে যাবে, তো ট্রেনে কিন্তু খাবার দেবে না, আমি বানিয়ে দিব, মানে কোয়ার্টার থেকেই বানিয়ে দিব। তো সেই কারণে এখন বাটি, মানে কিসে খাবে বা কিসে দেওয়া হবে, এইগুলো এখন আমার বর রেডি করে রাখছে, কারণ এইগুলো আবার ভুলে যাব কালকে। এটার মধ্যে হচ্ছে
হচ্ছে ভাত দিব আর রুটিও দিব, দুটোর মধ্যে ভাত, একটাতে সবজি নয় সরি চিকেন বানিয়ে দিব ভাবছি, ভাত আর চিকেন তরকারি একটা বানিয়ে দিব। তো চলো তারপরে এই দিকে দেখো ইডলি আমি আগের দিন বানিয়েছিলাম, তো তার কিছুটা বাটার বেশি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন বের করেছি, আজকে বানিয়ে দিব, কারণ কালকে শাশুড়িমা চলে যাবে, ওই কারণে কালকে তো আমি বানিয়ে খাইয়েছি, তাছাড়াও একটুখানি বাটার বেশি ছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দেখো মাও শিখে নিচ্ছে যে কিভাবে বানাতে হয় না হয়, আর যেহেতু শাশুড়িমা জানে না এগুলো, আমিও জানতাম না আগে, সত্যি কথা বলতে কি আমিও কিন্তু শিখেছি। আর বিশেষ করে আমার এই ইডলি ধোসা খুবই ফেভারিট, খুবই মানে এতটা খেতে ভালোবাসি। আর এই স্ট্যান্ডটা তোমাদের সাথে দেখানো হয়নি, এই যে ইডলি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আগে ছিল না, আমি কিন্তু একটা কেরালা নয় সরি কর্ণাটকের একটা দিদিভাই বাড়ি গেছিলো, ওই দিদিভাইকে দিয়ে কিন্তু আনিয়েছি স্ট্যান্ডটা। তো স্ট্যান্ডটার দাম নিয়েছে ওই 450 টাকার মতো। চলো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই, সাবস্ক্রাইব করে দিও।